আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিমিস লাইফস্টাইল চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসছি, আর এটা একেবারেই ইউনিক একটা রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি একটু হলুদ, লবণ আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজবো না, তাহলে খেতে ভালো লাগে না। আর এখানে নিয়েছি আমি মিষ্টি আলু। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও নিতে পারেন। আমি গোল গোল শেপ করে মিষ্টি আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি একই তেলে মিষ্টি আলু টুকরোগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজবেন, তবে বেশি সময় লাগে না, 2-3 মিনিট ভাজা করলে হয়ে যায়। সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। এখন নেড়ে চেড়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওর এ পর্যন্ত এসে যারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন, আশা করছি সবাই লাইকটা দিয়ে দেবেন। আপনারা একটা লাইকের মাধ্যমে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমি এতদিন অনেক বেশি অসুস্থ ছিলাম, সেজন্য আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের সাপোর্ট করতে পারিনি, সেজন্য সরি। আজকে মোটামুটি একটু সুস্থতা ফিল করছি, তাই সবার মাঝে আবারও ফিরে আসলাম। কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মিষ্টি আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো একই তেলে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছুটা কালার আসা আগ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি একটু। একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। বেশি মশলা দিতে হয় না, খুব অল্প মশলা এই রান্নাটা করা হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা একই সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে ঝোল দিয়ে দেব। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আলু অনেক পানি টেনে নিয়ে যায়। সেজন্য আমি এখানে 2 কাপের মতো পানি দেব। তরকারিটা আমি অনেকটা ঝোল ঝোল রাখবো, সেজন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে। আপনারা অবশ্যই পানিটা বেশি দিবেন, কারণ রান্নার পর পানিটা একদম শুষে নেয়। তো অনেকটা পানি দিয়েছি এবং বলকও উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের জন্য এখানে রুই মাছের টুকরো দিয়েছি 4 পিস। যেহেতু বাচ্চারা ছোটো মাছ খেতে পারে না, সেজন্য রুই মাছের টুকরোটা দেওয়া হয়েছে। আপনারা চাইলে শুধু ট্যাংরা মাছ দিয়েও রান্নাটা করতে পারবেন। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব কিছুক্ষণ।
1 থেকে 2 মিনিট আমি রান্নাটা করে নিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি কাঁচা আম দিয়ে দিয়েছি। আমগুলো অনেক টক, সেজন্য আমি 2 টুকরো আম দিয়েছি। আম দেওয়ার পর আর বেশিক্ষণ তরকারিটাকে জাল করা যাবে না, তাহলে অনেকটা টক হয়ে যাবে। আমি 1 মিনিটের মতো রেখেছি আমটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা সার্ভিং বলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা আসলে অনেক মজার। যারা এখনও খাননি চাইলে এটাকে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। খুব অল্প মশলায় রান্না করা হয়, কিন্তু খেতে মাশাআল্লাহ দুর্দান্ত হয়। একটু টকটক লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে আসলে অনেক মজার। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।